এবং শুধু তাই না, এই যে তোমার এই যে মুস্তফা আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের প্রতিনিয়ত চুরি হওয়ার কারণে আমাদের বিদ্যালয়ে আমাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, আমরা গরমে ক্লাস করতে পারি না, আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের শিক্ষকরা অনেক চিন্তিত হয়ে পড়েছেন, এই জন্য আমরা বিচার চাই। না, আবার টেলিভিশনে তো মাল্টিমিডিয়া আসেন। আমি মোহাম্মদ শামীম হোসেন, প্রধান শিক্ষক, শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমি জয়েন করার পর থেকেই এই বিদ্যালয়ে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে চুরি হয়ে যাচ্ছে। প্রত্যেকবারই থানায় অভিযোগ করা হয়, থানা থেকে এসে তদন্ত করে ঘটনার সত্যতাও পায়। তারপরে ওনারা বলেন যে আচ্ছা আপনারা 900 করে নিয়োগ দেন, সিসি ক্যামেরা লাগান। তো এই পর্যন্ত এইভাবে চুরি হতেই থাকে, এর কোনো প্রতিকার আমি পাচ্ছি না। তো গত রাতে একটা বড় আকারে একটা চুরি ঘটনা ঘটে। ক্লাসরুম থেকে ক্লাসরুমের জানালা ভেঙে রুমের মধ্যে প্রবেশ করে, দরজা ভেঙে সব রুমে প্রবেশ করে বৃষ্টি, ফ্যান, ইন্টারনেটের রাউটার সহ অন্যান্য যে শিক্ষা উপকরণ আছে সব চুরি করে নিয়ে যায়। প্রত্যেকটি দরজা জানালার তালা, হ্যাজবল ভেঙে চুরি করে নিয়ে যায়। তো এতে বর্তমান শিক্ষাবান্ধব সরকারের যে 180 দিনের পরিকল্পনা গ্রহণ করেছে, তো এটা বাস্তবায়ন এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নের অন্তরায়। তো আমরা শিশুর নিরাপদ পরিবেশ চাই, শিক্ষার নিরাপদ পরিবেশ চাই। প্রায় 3 লক্ষ টাকার মতো চুরি হয়েছে এবং 5 বার থানায় অভিযোগ করা হয়েছে। তারপরেও এখন পর্যন্ত আমরা তেমন কোনো পাইনি আর কি, যে আমাদের নিরাপত্তা পাইনি আর কি। আমাদের স্কুল এটা একটা সরকারি প্রতিষ্ঠান। আমাদের স্কুলের আমাদের শিক্ষার্থীরা যেন শতভাগ লেখাপড়ায় মনোযোগ হতে পারে, কারণ আমাদের যে ফ্যানগুলো চুরি হয়ে গেছে, আমাদের দরজা জানালা চুরি হয়ে যাচ্ছে, ওরা বৃষ্টিতে ভিজতেছে, জানালা দিয়ে বৃষ্টি আসতেছে, ফ্যান নাই, গরমেও ক্লাস করতে পারতেছে না। এটা আসলে খুবই কষ্টকর। তো আমরা চাই আমাদের বাচ্চাদের যেন লেখাপড়ার কোনো ব্যাঘাত না হয়। এতে প্রশাসন, তারপরে স্থানীয় যে জনগণ আছেন এবং সবাই মিলে আমরা চাই যে আমাদের লেখাপড়ায় যেন কোনো ব্যাঘাত না ঘটুক। ধন্যবাদ। আসলে এই বিদ্যালয়ে আমি 2010 সালে যোগদান করেছি। তারপর থেকে অব্যাহতভাবে চুরি, অসংখ্যবার থানায় জিডি করা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসন থেকে ওই যেদিন জিডি করা হয় সেদিন এসে ঘুরে চলে যায়, তারপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়। এবং আমি আহ্বান জানাই আশপাশে যারা বসবাস করেন, যাদের এই ক্যাচমেন্ট এলাকার, যাদের যে ওয়ার্ডের এই
স্কুলটা এটা সরকারি সম্পদ, এটা সামাজিক সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। কারণ আমরা শিক্ষক যারা আছি 18 জন, তারা আমার বিভিন্ন জায়গা থেকে আসি। হ্যাঁ, আমরা তো এখানে সারা রাত ধরে পাহারা দিতে পারি না। সবচেয়ে বড় কথা, এখানে পাহারাদার নাই, নাইট গার্ড নাই, এবং স্থানীয় লোকজনের উদাসীনতার কারণে এই চুরিগুলি বেশি হচ্ছে। আর এই চুরিগুলো আসলে বাইরের থেকে এসে কেউ করে না, স্থানীয় যারা আশপাশের যারা একটু মাদকাসক্ত নেশাগ্রস্ত তারা এই চুরির সাথে জড়িত বলে আমাদের সন্দেহ হয়, আমাদের মনে করি সেটা। আমি এই স্কুলে আসছি, আমার ছেলেকে আজ 2 বছর ধরে পড়াচ্ছি। আমি অনেকবার চুরির কথা শুনছি। এই যে বাচ্চাদের ফ্যান চুরি হচ্ছে, বাচ্চারা খুব কষ্টে ক্লাস করে, কেন বাচ্চাদের এই ফ্যানটা চুরি হবে? বাচ্চাদের রুমের জানালা চুরি করে নিয়ে যাচ্ছে, দরজার ছিটকিনি পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। এটা আমার কাছে একটা দাবি যে প্রশাসন যেন এটা দেখে। স্যার ম্যাডামদের অবস্থাটা, মন মানসিকতা ভালো থাকে না, তখন তো ক্লাসে সেটা ভালোভাবে পড়াশোনা করাতে পারে না। এটা আমাদের মেন সমস্যা। আমরা তো আসি যে বাচ্চাদের ভালোভাবে পড়াশোনা হোক, বাচ্চারা এখানে ভালোভাবে কিছু শিখতে পারুক। এইসব পরিস্থিতি যদি খারাপ থাকে, অবস্থা যদি খারাপ থাকে, তাহলে শিক্ষকরা কিভাবে শিখাবে আর কিভাবে বাচ্চারা সেটা শিখবে? আসলে বারবার এই স্কুলে চুরি হচ্ছে। আমার বাচ্চাদের ভর্তি করার পর থেকে আমি এটা খেয়াল করছি। এই বিভিন্ন সময় পতাকার স্ট্যান্ড চুরি, গ্রিল চুরি, ব্রেন চুরি, এটা সেটা নিতেই আছে অহরহ। তো এভাবে আমাদের বাচ্চাদের পড়াশোনা, যেদিন এই ঘটনাগুলো ঘটে সেই দিন সারাদিন স্কুল উত্তাল, পড়াশোনা হয় না, শিক্ষকদের মাথায় একটা এক্সট্রা চাপ, টিচারদের মধ্যে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। এভাবে বারবার পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে বাচ্চাদের। আর আমি বলবো অবশ্যই এটা সুষ্ঠু একটা তদন্তও করা দরকার যে কেন বারবার চুরি হয়। এটা নিশ্চয়ই পরিকল্পিত। না সেটাই